স্বামা ইন্তেকাল করিয়াছে, স্বামীহীনা, তৃষ্টিপূর্ণ, কুৎসিত, বিশ্বাস, প্রত্যয়, আস্থা, তোকার্যতা, ভাগ্যবান, মঙ্গলজনক, স্পন, হরকত এখানে তৎপরতা, সমাবেশ, সমাগম, বৃদ্ধা, প্রৌঢ়া, দোষণীয়, মন্দ, সৌভাগ্য, স্পন্দন, লোকসমাগম, সভা, ছেলে, পুত্র। ছেলে, পুত্র সম্মানের ক্ষেত্রে ব্যবহৃত, মেয়ে, কন্যা সম্মানের ক্ষেত্রে ব্যবহৃত, শৈশব, দুই নূর বিশিষ্ট, সপ্তম, পেট, উদর এখানে গর্ত, নবী করিম এর চরিত্র ও সুসম্পর্ক। প্রশ্ন, নবুয়সাতের পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক অবস্থা এবং জীবিকা উপার্জনের কি উপায় ছিল? উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই উন্নত চরিত্রের ভাণ্ডার ছিল। সততা, বিশ্বস্ততা, অনুকম্পা, দানশীলতা, আনুগত্য, ওয়াদা রক্ষা, বড়দের প্রতি সম্মান ও ছোটদের প্রতি স্নেহ প্রদর্শন, আত্মীয়দের প্রতি ভালোবাসা, স্বজনদের প্রতি সহানুভূতি, প্রিয়জনদের প্রতি সমবেদনা, আল্লাহর মাখলুকদের কল্যাণ কামনা, মোট কথা সমস্ত ভালো কাজে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মর্তবা দান করা হইয়াছিল যাহার ধারে কাছে যাওয়া অপর কাহারও পক্ষে সম্ভব নহে। তাহার উত্তম চরিত্রের এমনই প্রভাব ছিল যে লোকেরা আদবের কারণেই তাহার নাম উচ্চারণ করিত না। সাদেক ও আমিন তাহার পদবি নির্ধারণ করা হইয়াছিল। স্বভাবে গাম্ভীর্যতা, কম কথা বলা, অর্থহীন কথাবার্তার প্রতি ঘৃণা পোষণ করা, মানুষের সঙ্গে হাসি খুশি ও প্রফুল্ল মুখে মেলামেশা করা এবং সরল স্বাভাবিক ও পরিচ্ছন্ন কথাবার্তা বলা তাহার অন্যতম স্বভাব ছিল। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শৈশব হইতেই এমন সব মন্দ কাজ হইতে হেফাজত করিয়াছিলেন যাহা সেই যুগে সাধারণ রেওয়াজে পরিণত হইয়া গিয়াছিল। লোভ, লালসা, ধোঁকা, প্রতারণা, মিথ্যা, মদ, ব্যভিচার, নাচ গান, চুরি ডাকাতি, প্রতিমা পূজা, মূর্তির নামে উৎসর্গকৃত দ্রব্য খাওয়া কিংবা উহাদের নামে কিছু উৎসর্গ করা, কবিতা আবৃত্তি, প্রেম করা ইত্যাদি অপকর্ম সমূহ যেন সেই যুগের প্রতিটি শিশুর জন্মগত স্বভাব ছিল। কিন্তু রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা এই সকল বিষয় হইতে সম্পূর্ণ পাকছাক ছিল। এই কারণেই তাহাকে মাসুম, নিষ্পাপ বলা হয়। কিন্তু মজার ব্যাপার হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কোন কিতাব পাঠ করিয়াছেন, না কাহারও মুরিদ হইয়াছেন, আর না কাহারও নিকট নিয়মিত শিক্ষা গ্রহণ করিয়াছেন। তাহার চরিত্রের যাবতীয় সৌন্দর্য ছিল আল্লাহ প্রদত্ত। আমাদের নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা হস্তশক্তি দ্বারা, অর্থাৎ নিজ হাতে উপার্জন করিয়া জীবন যাপন করিয়াছেন। তাহার পত্নী হযরত খাদিজা এর প্রচুর ধন সম্পদ ছিল। হযরত খাদিজা সেই সমুদয় সম্পদ ইসলাম ও মুসলমানদের সাহায্যে নিঃশেষ করিয়া দিয়াছেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের খরচপত্রে স্ত্রীর অনুগ্রহ মাথা পাতিয়া লন নাই। লাকড়ি সংগ্রহ করিয়া, কোদাল চালাইয়া এবং বকরী চড়াইয়া কালযাপন করা তাহার পক্ষে সহজ ছিল, কিন্তু অপরের অনুগ্রহ মাথা পাতিয়া গ্রহণ করা তাহার পক্ষে ছিল কঠিন। আল্লাহ না করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন সময় স্ত্রীর সম্পদ হইতে খরচ করিতেন, তবে কুরাইশরা গোটা আকাশ মাথায় তুলিয়া লইত, অর্থাৎ হইচই বাঁধাইয়া দিত। তাহারা তো সর্বদাই ইহাই সন্ধান করিয়া ফিরিত যে আল্লাহর রাসূলের নামে দুর্নাম রটাইবার কোন বস্তু যেন তাহাদের হস্তগত হয়। স্ত্রীর সম্পদ খরচ করা আরবে বড় দোষণীয় মনে করা হইত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর সৃষ্টির মঙ্গল কামনা, জাতির খেদমত এবং তাহাদের কল্যাণের ফিকির করিতেন। অধিকাংশ সময় তিনি সমসাময়িক কালের মানুষের হালাতের উপর চিন্তা ফিকির করিতেন। তাহার পরামর্শ অনুযায়ী সেই জমানাতেই একটি সংগঠন কায়েম করা হইয়াছিল। ওই সংগঠনে বনু হাশেম, বুন আব্দুল মুত্তালেব, বনু আসাদ, বনু জোহরা এবং বনু তামিম অংশগ্রহণ করিয়াছিল। সংগঠনের সদস্যগণ পরস্পর এইরূপ অঙ্গীকার করিয়াছিল, আমরা দেশ হইতে অশান্তি দূর করিব, মুসাফিরদিগকে হেফাজত করিব এবং দরিদ্রদিগকে সাহায্য করিব।
আমরা বড়দিগকে ছোটদের উপর জুলুম করা হইতে বাধা প্রদান করিব। প্রশ্ন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরাইশদের আস্থা ও সম্পর্ক কেমন ছিল? রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরাইশদের এমন আস্থা ও ভরসা ছিল যে, নবুয়াত লাভের পর যখন মক্কার কাফেরগণ তাহার প্রাণের শত্রু হইয়া গেল, তখনও তাহারা নিজেদের আমানত সমূহ হুজুরের নিকট রাখিয়াই নিশ্চিন্ত থাকিত। একটি আশ্চর্য ঘটনা, এই ঘটনা দ্বারাই অনুমান করা যাইবে যে, কুরাইশদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু সুসম্পর্ক ছিল। ঘটনাটি এই: মক্কায় একবার বন্যা হইলে খানায় বা ধসিয়া গেল। পরে কুরাইশ গোত্রের লোকেরা পুনরায় উহা নির্মাণ করার ইচ্ছা করিল। যেহেতু খানায় বা নির্মাণ কাজে অংশগ্রহণের বিষয়টির সহিত সুনাম সুখ্যাতি জড়িত ছিল, এই কারণেই সকল গোত্রের লোকেরা উহাতে অংশগ্রহণ করিল। হজরে আসওয়াদ স্থাপনের বিষয়টিকে বড় সম্মানের কাজ মনে করা হইত। সুতরাং যখন উহা দেয়ালে স্থাপনের পর্যায়ে আসিল, তখন সকল গোত্রের লোকেরা এই দাবি করিতে লাগিল যে, এই সম্মান আমাদের প্রাপ্য, আমরাই উহার যোগ্য। পরে বিষয়টি এমন প্রলম্বিত হইল যে, নিয়মিত যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু হইয়া গেল। কুরাইশ গোত্রের শত সানজিদাহ লোকেরা, বিশেষত আবু উমাইয়া ইবনে মুগিরাহ, যিনি সবচাইতে বয়োবৃদ্ধ ছিলেন, চেষ্টা করিলেন যেন বিষয়টি ভালয় ভালয় মীমাংসা হইয়া যায় এবং আপোষে খুনাখুনির মতো পরিস্থিতি সৃষ্টি না হয়। সুতরাং পরামর্শের জন্য খানায় বার চত্বরে, বর্তমান যাহাকে মসজিদে হারাম বলা হয়, জড়ো হইয়া চিন্তা ভাবনার পর এই সিদ্ধান্ত হইল যে, আগামীকাল সকালে যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদের এই দরজা দিয়া প্রবেশ করিবে, সেই ব্যক্তি এই বিষয়ে ফায়সালা করিবে। ঘটনাক্রমে পরদিন সকলের দৃষ্টি যাহার উপর পতিত হইল, উহা ছিল সারওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানী চেহারা। সকলে উৎফুল্ল হইয়া বলিয়া উঠিল, ইনি বিশ্বাসী, সত্যবাদী এবং আরবের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তাহার আগমন শুভ হোক, তিনি উত্তম ফায়সালা করিতে পারিবেন। অবশেষে এইরূপই হইল। বিষয়টি তাহার সম্মুখে পেশ করা হইলে তিনি একটি চাদর বিছাইয়া নিজ হাতে হজরে আসওয়াদ আনিয়া উহাতে রাখিলেন। অতঃপর তিনি বলিলেন, এইবার সকল গোত্রের নির্বাচিত ব্যক্তিগণ চাদরের প্রান্ত ধরিয়া উহা উত্তোলন করুন। পরে উহা ভিত্তি পর্যন্ত উঠানো হইলে তিনি স্বীয় হস্ত মোবারক দ্বারা পাথরটি তুলিয়া দেয়ালে স্থাপন করিয়া দিলেন। প্রশ্ন, এই ঘটনার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? উত্তর, ৩৫ বছর। শব্দার্থ: অবস্থা, গুণ, জীবিকা উপার্জন, ভাণ্ডার, ধনাগার, কোষাগার, ইমানদারি, সততা, পানশীলতা, স্নেহ, মহাব্রত, দয়া, সহানুভূতি, সমবেদনা, সহানুভূতিশীলতা, কল্যাণ কামনা, নন্দল কামনা, আশপাশ, চারিপাশ, কারণ, ভিত্তি, সত্যবাদী, অকপট, বিশ্বাসী, ঘৃণা।